ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের যেভাবে স্ট্যাটিক জিকে গুলো করাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, তার কিন্তু আজকে ক্লাস 5। এর আগে আমি তোমাদের এই 4টা ক্লাস করে দিয়েছি। বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম, বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, ভারতের জাতীয় উদ্যান এবং আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর। এই 4টা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ এই জায়গাগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু প্রত্যেকটা এক্সামেই তোমরা পেয়ে থাকবে। আমি তোমাদের টোটাল স্ট্যাটিক জিকের এমসিকিউ গুলো কিন্তু এইভাবেই করিয়ে দেব। আজকে যেটা করাবো আন্তর্জাতিক সীমারেখা বা ইন্টারন্যাশনাল বর্ডার, এবং তোমরা পরের দিন হোম টাস্ক থাকবে তোমাদের এটা ভারতের উল্লেখযোগ্য বাঁধ। পারলে তোমার আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো, আমি সেখানে কিন্তু ভারতের ইম্পর্টেন্ট যে ড্যাম গুলো সেগুলো কিন্তু অলরেডি করে দিয়েছি। তো সেখান থেকে কিন্তু এমসিকিউ আমি পরের দিন করাবো। আজকে এটা করাবো আন্তর্জাতিক সীমারেখা বা ইন্টারন্যাশনাল বর্ডার বা ইন্টারন্যাশনাল যে লাইনগুলো ইম্পর্টেন্ট আছে পরীক্ষায় সেগুলো আমি করাবো। চলো শুরু করছি আজকের ক্লাস। প্রত্যেকে দেখবে এবং তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাইছো নেক্সট তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এবং যারা পিডিএফ নিতে চাইছো তারা ডেসক্রিপশনে লিংক দেয়া আছে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমি সেখানে কিন্তু এর পিডিএফ কিন্তু দেব, সেটা এখন নয়, আমি এটা কমপ্লিট হওয়ার পরে, কিছুটা কমপ্লিট হওয়ার পরে, কারণ এই মাত্র শুরু করেছি, এই 5টা চ্যাপ্টার হয়েছে, ঠিক আছে, অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমি তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দেব। ঠিক আছে, চলো আজকে শুরু করছি আজকের কোশ্চেন। এবং প্রথম প্রশ্ন, র্যাডক্লিফ লাইন বিটুইন হুইচ টু কান্ট্রিজ? এই যে র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? দেখো এই যে কোশ্চেন গুলো না, এগুলো একবার না, এগুলো বারবার পরীক্ষা আসে। ঠিক আছে, আমি যেগুলো দেখবে আমি বেশি বলবো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমরা আগে পড়বে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মানে ভিভিআই, কারণ অনেকবার পরীক্ষায় তুমি দেখতে পাবে র্যাডক্লিফ লাইন এটা নিয়ে অনেকবার কোশ্চেন কিন্তু হয়েছে। তো র্যাডক্লিফ লাইন মনে রাখবে যে র্যাডক্লিফ লাইন ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝে কিন্তু অবস্থিত। ঠিক আছে, ইন্ডিয়া চায়নার মাঝে তোমরা অনেক লাইন দেখতে পাবে, অনেক বর্ডার দেখতে পাবে। আমি সেগুলো কিন্তু যেহেতু কোশ্চেনে দেখেছি তাই আমি কিন্তু আর বলছি না। দেখো প্রথম কোশ্চেন হয়ে গেল, সেকেন্ড কোশ্চেন আমরা দেখে নিই। ম্যাকমোহন লাইন একটু আগেই বললাম না, দেখবে ম্যাকমোহন লাইনটা এটা অ্যাকচুয়ালি না অরুণাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, অরুণাচল প্রদেশ, দেখবে ম্যাকমোহন লাইন ওই জায়গাটাই, মানে অরুণাচল প্রদেশ মানে আমি বুঝে গেলাম যে আমার শ্রীলঙ্কা তো অরুণাচল প্রদেশের দিকে নেই। ঠিক আছে, ইন্ডিয়া এবং চায়নার মাঝেই বর্ডারটি আছে ম্যাকমোহন লাইন। বিশাল ইম্পর্টেন্ট লাইন, কারণ এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলে। ঠিক আছে, তো এটা পরীক্ষার জন্য কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। 3 বিঘা করিডোর, দেখো দেখবে বাংলা যখন নাম আসবে না তখন মনে রাখবে বাংলা কে আছে, বাংলাদেশ আছে, বাংলা কথা বলে, তাই তো। তাহলে যে 3 বিঘা করিডোর, আবার তোমরা দেখতে পাবে ছিটমহল। ঠিক আছে, ছিটমহল, 3 বিঘা করিডোর, এইগুলো মনে রাখবে। এই সমস্ত যে বর্ডার গুলো আছে না, এটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝে কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ডুরান্ড লাইন। দেখো পরীক্ষার জন্য ভিভিআই, এবং এটা একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। এবারে আমি এখানে অপশন অনুযায়ী কিন্তু আমাকে এখানে নিতে হবে কি, আফগানিস্তান এবং পাকিস্তান। ঠিক আছে, আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝে কিন্তু ডুরান্ড লাইন আছে। এবারে এই যখন আমি ডুরান্ড লাইন আফগানিস্তান পাকিস্তান বলবো, একটু কন্ট্রোভার্সি এসে যাবে। কেমন কন্ট্রোভার্সি? কারণ তোমরা নিশ্চয়ই জানো যে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা পাকিস্তান পিওকে যেটা দখল করে রেখেছে, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের ভারতের অংশ, তাই তো। তাহলে আমাদের যদি ভারতের অংশ হয় তাহলে আমরা বলতেই পারি আফগানিস্তান এবং ভারতের মাঝে যে লাইনটা আছে এটা ডুরান্ড লাইন। ঠিক আছে, কারণ যদি আমরা পিওকেটা পাকিস্তানকে ভেবেই নি মনে মনে যে ওটা পাকিস্তানের, তাহলে কিন্তু ডুরান্ড লাইন আফগানিস্তান পাকিস্তান হয়ে যাবে। এবারে যেহেতু এখানে আফগানিস্তান এবং ইন্ডিয়া অপশন নেই, সে অনুযায়ী কিন্তু আমাদেরকে পাকিস্তান এবং আফগানিস্তান কিন্তু নিতে হবে। বাট আমরা কিন্তু মন থেকে কিন্তু আমরা জানি যে পিওকেটা হচ্ছে ভারতেরই অংশ, যদিও এটা কাশ্মীর যদিও এটা পাকিস্তান দখল করে রেখেছে, তবু আমরা জানি যে পিওকেটা আমাদেরই অংশ, আমাদের ভারতবর্ষের কিন্তু অংশ। সুতরাং যদি ডুরান্ড লাইন পড়ে তোমাদের ফার্স্ট চয়েস কিন্তু আফগানিস্তান অ্যান্ড ইন্ডিয়া রাখবে। কারণ আমি অনেক জায়গায় দেখেছি, বিশেষ করে দেখবে যখন ইন্টারভিউ জিজ্ঞেস করা হয় যে ডুরান্ড লাইনটা কার কার মাঝে আছে, এবার তুমি যদি বলে দাও ইন্টারভিউ যে পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝে আছে, তাহলে তোমাকে তখন স্যার কিন্তু একটা কোশ্চেন করবে যে তুমি বলো তাহলে যে তাহলে কি পিওকিটা আমাদের ভারতের অংশ নয়? মানে তোমার উপরে কিন্তু একটা বিশাল ব্যাড ইম্প্যাক্ট পড়বে। ঠিক আছে, তো আমি এটা তোমাদের উপরে রেখে দিলাম, তোমরা কি উত্তর করবে সেটা তোমাদের ব্যাপার।
কিন্তু আমি যদি প্রশ্ন আসে আমি কিন্তু আফগানিস্তান এবং ইন্ডিয়ার মাঝে করব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। পক স্টেট বা পক প্রণালী, পক প্রণালী লাই বিটুইন হুইচ টু কান্ট্রিজ, কোন দুটি দেশের মধ্যে আছে পক প্রণালী? পক প্রণালী মনে রাখবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝে আছে পক প্রণালী। ক্লিয়ার? ইংলিশ চ্যানেল, দেখবে অনেকে ইংলিশ চ্যানেল কিন্তু পার করেছে, তাই তো? দেখবে অনেকে যারা সুইমিং শেখে তাদের কিন্তু একটা স্বপ্ন থাকে যে তারা ইংলিশ চ্যানেল পার করবে। তো ইংলিশ চ্যানেলটা কোন দুটি দেশের মাঝে আছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বিশাল ইম্পর্টেন্ট। এই যতগুলো করলাম 6টা, একটাও ছেড়ে যাবে না, সবগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় এসেছে। তো মনে রাখবে ইংলিশ চ্যানেল হচ্ছে ইউরোপ এবং ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝে আছে। ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স, ঠিক আছে? ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝে কি আছে না ইংলিশ চ্যানেল। ঠিক আছে, পরের কোশ্চেন, মালাক্কা স্ট্রেট বা মালাক্কা প্রণালী। ঠিক আছে, মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ঠিক আছে, কোন দুটি দেশের মাঝে অবস্থিত? তো মালাক্কা স্ট্রেট বা মালাক্কা প্রণালী মনে রাখবে এটি অবস্থিত কিন্তু তোমার মালয়েশিয়া এবং সুমাত্রা, বিশাল ইম্পর্টেন্ট এটাও। মালাক্কা স্ট্রেট তাহলে মালয়েশিয়া, দেখো তোমার মনে রাখা সহজ, দেখো মালাক্কা এখানে মালয়েশিয়া, ঠিক আছে? মালয়েশিয়া এবং কার মাঝে আছে? সুমাত্রার মাঝে আছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, রেড সি বা লোহিত সাগর লাই বিটুইন হুইচ টু কন্টিনেন্ট, কোন দুটি মহাদেশের মাঝে আছে? দেখুন যখন কন্টিনেন্ট বলবে তখন কিন্তু মাথায় খেয়াল রাখবে যে কন্টিনেন্ট বলছে না কান্ট্রি বলছে, এগুলো কিন্তু তোমাকে একটু ভালো করে খেয়াল করতে হবে, কারণ নাহলে কোশ্চেনে তোমার কিন্তু অনেক ভুল উত্তর দিয়ে তুমি চলে আসবে। ঠিক আছে, তো মনে রাখবে এই রেড সি বা লোহিত সাগর এটা কিন্তু এশিয়া এবং আফ্রিকার মাঝে আছে। তো তোমাদের বলি এই রেড সি, সুয়েজ ক্যানেল, ঠিক আছে, মালাক্কা স্ট্রেট, যারা আমার একটা ক্লাস দেখোনি, আমি দেখবে তোমাদের স্ট্যাটিক জিকে যখন করেছিলাম সেখানে সুন্দর করে একদম পিকচারের মাধ্যমে বুঝিয়েছিলাম। এখানে দেখো এমসিকিউ করছি আমি, কিন্তু পিকচার দিয়ে তোমাদের দেখাতে পারবো না। তোমরা পারলে আমার থিওরি ক্লাসটা দেখো, দরকার পড়লে আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্ক থেকে তোমরা কিন্তু দেখে নেবে। খুব ইম্পর্টেন্ট ক্লাস করেছি এবং তোমাদের যাতে মনে রাখতে পারো আমি সেভাবে ইজি ভাবে করিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, বলছে হিন্ডেলবার্গ রেখা বা হিন্ডেলবার্গ লাইন লাইজ বিটুইন হুইচ টু কান্ট্রিজ, কোন দুটি কান্ট্রির মাঝে আছে? তো এটি মনে রাখবে জার্মানি অ্যান্ড পোল্যান্ড, জার্মানি এবং পোল্যান্ডের মাঝে আছে কি হিন্ডেলবার্গ লাইন। গ্রেট চ্যানেল, খুব ভালো প্রশ্ন, তাহলে গ্রেট চ্যানেল কার কার মাঝে আছে? তো এই গ্রেট চ্যানেলটা মনে রাখবে এটা হচ্ছে আন্দামান নিকোবর অ্যান্ড সুমাত্রা, আন্দামান নিকোবর এবং সুমাত্রার মাঝে কিন্তু গ্রেট চ্যানেল আছে। স্টেট অফ জিব্রাল্টার বা জিব্রাল্টার প্রণালী, বিশাল ইম্পর্টেন্ট, ভিভিআই, ঠিক আছে, জিব্রাল্টার প্রণালী। তো এই জিব্রাল্টার প্রণালী কোন দুটি রিজিয়ন বা কোন দুটি অঞ্চলের মধ্যে অবস্থিত? দেখো ইন্ডিয়া আফগানিস্তান, ইন্ডিয়া বাংলাদেশ এটা হবে না, ইন্ডিয়া পাকিস্তান হবে না, ইউরোপকে আফ্রিকা থেকে আলাদা করেছে, ঠিক আছে, এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে জিব্রাল্টার প্রণালী ইউরোপকে আফ্রিকা থেকে আলাদা করেছে। এবার তোমাদের জন্য প্রশ্ন, জিব্রাল্টার প্রণালী কোন দুটি কান্ট্রির মাঝে আছে? ঠিক আছে, তোমরা এটা কমেন্টে জানাবে। আচ্ছা, 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি চ্যানেল লাইজ বিটুইন হুইচ টু আইল্যান্ড, কোন দুটি আইল্যান্ডের মাঝে? দেখো 10 ডিগ্রি, 8 ডিগ্রি, কোকো চ্যানেল, এগুলো বিশাল ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমরা ছেড়ে যাবে না। 10 ডিগ্রি চ্যানেল মনে রাখবে আন্দামান নিকোবর, আন্দামান এবং নিকোবরের মাঝে আছে। তো এক্সাক্ট যদি উত্তর হয়, ঠিক আছে, যদি বলে এক্সাক্টলি কোথায় অবস্থিত, তোমরা রাখবে লিটিল কার, এবার মনে রাখো লিটিল আন্দামান, লিটিল আন্দামান, লিটিল আন্দামান অ্যান্ড কার নিকোবর, কার নিকোবর, ঠিক আছে? তাহলে লিটিল কার এভাবে মনে রাখবে তোমরা, লিটিল কার, লিটিল আন্দামান এবং কার নিকোবরের মাঝে আছে। তোমরা তোমাদের প্রশ্ন করলে এইরকম কোশ্চেনটাই আসবে, কারণ এই 10 ডিগ্রি চ্যানেল দিয়ে এরকম সহজ প্রশ্ন আসবে না যে আন্দামান নিকোবরের মাঝে আছে, এগুলো সবাই পারবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নি, 8 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল কার কার মাঝে আছে? তো 8 ডিগ্রি চ্যানেল মাথায় খেয়াল রাখবে মিনিকয় এবং হচ্ছে মালদ্বীপ, মিনিকয় এবং মালদ্বীপের মাঝে আছে 8 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল বিশাল ইম্পর্টেন্ট। আচ্ছা, সাত এল আরব, সাত এল আরব লাই বিটুইন হুইচ টু কান্ট্রিজ, কোন দুটি দেশের মধ্যে সাত এল আরব এটা অবস্থিত?
তো এটাও আবার পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট। ইরাক এবং ইরানের মাঝে আছে, ইরাক এবং ইরানের মাঝে সাত আল আরব, ঠিক আছে। দেখো এই আরব, আরব একটা মানে হচ্ছে কি আরব এবং ইরাক, দেখতে পাচ্ছ, এবার মনে রাখতে হবে, মানে এমন কিছু ট্রিক্স বা এর মাধ্যমে তোমাকে মনে রাখতে হবে যাতে তোমার ইজিলি মনে থেকে যায়। এবং এগুলো দেখবে তোমার, আমি তোমাদের থিওরিতে করিয়েছি, থিওরিটা বারবার বলছি, তোমরা একবার দেখো যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল মানে এলএসি এবং এলওসি, এই দুটোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এলএসি এবং এলওসি, যদি এলএসি বলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, তখন মনে রাখবে ইন্ডিয়া এবং চায়নার মাঝে আছে। আর যদি বলা হয় এলওসি লাইন অফ কন্ট্রোল, তখন মনে রাখবে এটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝে আছে কি এলওসি। তাহলে এলওসি এলএসি পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। 49তম প্যারালাল লাইন কোন দুটি কান্ট্রির মধ্যে অবস্থিত? তাহলে 49তম প্যারালাল লাইন এটি মনে রাখবে তোমার কানাডা এবং ইউএসএ এর মাঝে কিন্তু অবস্থিত। তাহলে ইউএসএ এবং কানাডার মাঝে আছে কি 49তম প্যারালাল লাইন। 9 ডিগ্রি চ্যানেল। আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, কোকো চ্যানেল, কোকো চ্যানেল এটি কার কার মাঝে আছে? তোমরা কমেন্টে জানাবে এটি। আচ্ছা 9 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল বলছে কোন দুটি স্থানের মাঝে অবস্থিত? 9 ডিগ্রি চ্যানেল আবার ভালো প্রশ্ন, এটি মনে রাখবে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মাঝে আছে। লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মাঝে অবস্থিত কি না 9 ডিগ্রি চ্যানেল। 38তম প্যারালাল লাইন, দেখো এই কোশ্চেন গুলো যারা ছেড়ে যাবে তারা কিন্তু ভুল করবে, বিশাল ইম্পর্টেন্ট। 38তম প্যারালাল লাইন মনে রাখবে এটা হচ্ছে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মাঝে অবস্থিত 38 প্যারালাল লাইন বা 38তম প্যারালাল লাইন। সুন্দাল্যান্ড, সুন্দা স্ট্রেট, সুন্দা প্রণালী লাইজ বিটুইন হুইচ টু আইল্যান্ড, কোন দুটি আইল্যান্ডের মাঝে আছে? তো এটি মনে রাখবে তোমার সুমাত্রা এবং জাভা, ঠিক আছে, এই সুমাত্রা এবং জাভার মাঝে আছে কি সুন্দা স্ট্রেট বা সুন্দা প্রণালী। 24তম প্যারালাল লাইন, সব ইম্পর্টেন্ট, এগুলো যতগুলা করলাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো 24তম প্যারালাল লাইন এটি কোন দুটি দেশের মাঝে আছে? এটি মনে রাখবে ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝে আছে। তাহলে একটু আমি ক্লিয়ার করে দিই, পাকিস্তানের মধ্যে কি কি আছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে? না ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যেটি দেখলাম আছে এলওসি লাইন অফ কন্ট্রোল আছে, 24তম প্যারালাল লাইন আছে, ঠিক আছে। আচ্ছা তোমার র্যাডক্লিফ লাইন আছে, র্যাডক্লিফ লাইন আছে। তাহলে এইগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই তিনটা, আরো আছে, ঠিক আছে। ওয়াঘা বর্ডার আছে, ওই বর্ডারটা তোমরা পাঞ্জাবে দেখতে পাবে, ওয়াঘা, ওয়াঘা বর্ডার, বর্ডার এগুলো সব আছে কিন্তু মনে রাখবে এই ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝে। 22টা 17তম প্যারালাল লাইন, 17তম প্যারালাল লাইন কোন দুটি রিজিয়নের মাঝে অবস্থিত? তোমরা রাখবে এটি নর্থ এন্ড সাউথ ভিয়েতনাম, উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মাঝে অবস্থিত 17তম প্যারালাল লাইন। পানামা ক্যানেল, খুব ভালো প্রশ্ন, পিএ, তাই তো, প্যাসিফিক ওশান আটলান্টিক ওশান, তাহলে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের মাঝে আছে কি পানামা ক্যানেল। দেখো এই যে এই দুটোর মধ্যেই কিন্তু সব আছে। তাহলে প্যাসিফিক ওশান এবং আটলান্টিক ওশান এর মাঝে কিন্তু অবস্থিত কি না পানামা খাল বা পানামা ক্যানেল, বাকিগুলো কিন্তু একটাও হবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন হচ্ছে বেরিং প্রণালী, খুব ভালো প্রশ্ন। বেরিং প্রণালী কার কার মাঝে আছে? 24টার একটাও ছাড়বে না, 24টার 24টাই পড়বে, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। যখন বলবো যে এগুলো ইম্পর্টেন্ট নয়, আমি যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো কিন্তু নিচে রেখেছি, আমি তোমাদের বলে দেবো যে এরপর থেকে তোমরা যদি নাও মনে রাখো তাও কিন্তু চলবে, বাট এগুলো কিন্তু একটাও ছাড়া যাবে না। বেরিং প্রণালী এটা হচ্ছে ইউএসএ মানে আলাস্কা এবং রাশিয়া এর মাঝে কিন্তু অবস্থিত। ইউএসএ এর আলাস্কা আছে, ঠিক আছে, আলাস্কা এবং রাশিয়ার মাঝে কিন্তু এই বেরিং প্রণালী এটা কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন হরমুজ স্ট্রেট, ঠিক আছে। আমরা বলেছি দেখো যে আমি দেখবে তোমাদের যখন এটা থিওরি পড়িছি না, দেখবে খুব সুন্দর এবং ট্রিক্স এর মাধ্যমে কিন্তু মনে রেখেছি তোমাদের, তোমরা পারলে একবার, বারবার বলছি একবার দেখো যে ওটা, ওখানে কিন্তু সব হরমুজ স্ট্রেট, ঠিক আছে, মালাক্কা স্ট্রেট, মালাক্কা প্রণালী এগুলো সবই কিন্তু আমি করিয়েছি, দেখবে ওখানে পানামা ক্যানেল ওটাও করিয়েছি। আচ্ছা হরমুজ স্ট্রেট বা হরমুজ প্রণালী কোন দুটি রিজিয়নের মাঝে আছে? তো দেখো এটি হচ্ছে ইরাক, ইরান এবং ওমান, ঠিক আছে, ইরান এবং ওমানের মাঝে কিন্তু আছে কি হরমুজ স্ট্রেট বা হরমুজ প্রণালী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কার্জন লাইন,
এই কার্জন লাইনটি কার কার মাঝে আছে? তো কার্জন লাইনটি মনে রাখবে সোভিয়েত রাশিয়া এবং পোল্যান্ডের মাঝে আছে কি কার্জন লাইন। ঠিক আছে, সুয়েজ ক্যানেল, সুয়েজ ক্যানেলও বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুয়েজ খাল, তো এই সুয়েজ খালটা প্রশ্ন হচ্ছে যে কোন দুটি সি এর মাঝে আছে? তো এটা মনে রাখবে সুয়েজ ক্যানেলটি অবস্থিত, দেখো অপশন কাটবো যখন আমি কিচ্ছু পারবো না, সঙ্গে সঙ্গে অপশন কাটবো। ব্ল্যাক সি মেডিটেরিয়ান সি হবে না, ঠিক আছে। আচ্ছা, রেড সি অ্যারাবিয়ান সি হবে না, অ্যারাবিয়ান সি বে অফ বেঙ্গল হবে না। তাহলে আমি এমনি দেখো আমার অপশন কেটে হয়ে গেল ভূমধ্য সাগর এবং লোহিত সাগর এর মাঝে কিন্তু তোমার সুয়েজ ক্যানেল অবস্থিত বা সুয়েজ খালটা অবস্থিত। নেক্সট খাইবার পাস, দেখো খাইবার পাস আমরা অনেকবার পড়েছি, হিস্ট্রিতেও আমরা পড়েছি খাইবার পাস। এই খাইবার পাসটা মনে রাখবে আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝে কিন্তু এই খাইবার গিরিপথটা বা খাইবার পাস কিন্তু অবস্থিত। বসফরাস স্ট্রেট, এটাও আবার ইম্পর্টেন্ট। এই বসফরাস স্ট্রেট আছে মনে রাখবে ইউরোপ এবং এশিয়ার মাঝে কিন্তু বসফরাস স্ট্রেট বা বসফরাস প্রণালী অবস্থিত। ঠিক আছে, 29টা সবটাই মনে রাখবে। এর পরে যেগুলি আছে 29-এর পরে, ঠিক আছে, যে ম্যাগিনট লাইন থেকে এই যেগুলো দেখতে পাবেন, যেগুলো বলবো সেগুলো তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমাদের যদি মনে রাখার ক্ষমতা থাকে মনে রাখবে, না হলে ভুলে গেলেও হয়তো মানে কঠিন যে এক্সাম গুলো হয়, ঠিক আছে, যেখানে অনেকগুলো শিফটে হয় সেখান থেকে কিন্তু যদি কোশ্চেন দেবে বলে এখান থেকে দেই, নাহলে সাধারণত পিএসসির কোশ্চেনে কিন্তু এগুলো থাকে না বা পুলিশের কোশ্চেনে কিন্তু থাকে না। তবুও আমি তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো ম্যাগিনট লাইন যেটা আছে বলছে কোন দুটি কান্ট্রির মাঝে আছে? তো মনে রাখবে এটা হচ্ছে ফ্রান্স এবং জার্মানি, ফ্রান্স এবং জার্মানির মাঝে কিন্তু অবস্থিত। 37তম প্যারালাল লাইন আমি কাটবো, অপশন কাটবো। ইন্ডিয়া পাকিস্তান আমি বলে দিয়েছি, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কিন্তু নেই। ইন্ডিয়া বাংলাদেশে তো ছিটমহল আছে, 3 বিঘা করিডোর আছে। ইন্ডিয়া আফ্রিকা, দেখো আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার তো কোনো বর্ডারই নেই, তাহলে আমি কেটেই দিলাম। তাহলে এখানে আমার অপশন দেখো এই ইন্ডিয়া এন্ড মায়ানমার, ইন্ডিয়া এবং মায়ানমারের মাঝে মনে রাখবে 37তম। অতটা ইম্পর্টেন্ট নয়, বিশাল ইম্পর্টেন্ট নয়, জাস্ট দেখে যাও একবার। আচ্ছা, কোরিয়ান ডিমিলিটারাইজড জোন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো দেখো কোরিয়ান যখন বলেই দিচ্ছে তখন বুঝিয়ে যাচ্ছ তুমি যে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া মানে কোরিয়ার সঙ্গে কিন্তু রিলেটেড আছে। তাহলে এখানে ইন্ডিয়া পাকিস্তান তো হবে না, ইউএসএ কানাডা হবে না, ইরাক এবং ইরান হবে না। ঠিক আছে, চলো। আচ্ছা, সিগফ্রিড লাইন, ঠিক আছে, সিগফ্রিড লাইন কোন দুটি কান্ট্রির মাঝে আছে? এটাও আবার ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু একটু দেখে যাবে ভালো করে। তো এটি যেটি অবস্থিত ফ্রান্স এবং তোমার জার্মানি, জার্মানি এবং ফ্রান্সের মাঝে কিন্তু সিগফ্রিড লাইনটা অবস্থিত। আয়রন কার্টেন, ঠিক আছে, আয়রন কার্টেনটা এটা বলছে হিস্টোরিক্যালি ডিভাইডেড হুইচ টু রিজিয়ন, কোন দুটি রিজিয়নকে ভাগ করেছে? ইস্টার্ন এবং ওয়েস্টার্ন যে ইউরোপ, ঠিক আছে, পূর্ব এবং পশ্চিম ইউরোপকে বিভক্ত করেছে। পরেরটা কোশ্চেন দেখে নিই কি আছে। আচ্ছা, ম্যানারহেম, ঠিক আছে, ম্যানারহেম লাইন বলছে লাই বিটুইন হুইচ টু কান্ট্রিজ, কোন দুটি কান্ট্রির মাঝে আছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফিনল্যান্ড এন্ড রাশিয়া। ঠিক আছে, ফিনল্যান্ড এবং রাশিয়ার মাঝে কিন্তু অবস্থিত। একটু বলেই দিই, এগুলো বারবার বলছি, এইগুলো তোমাদের যদি মুখস্থ না করা সম্ভব হয় কোনো প্রেসার দেওয়ার দরকার নেই, কিন্তু দেখে যাও, ঠিক আছে। কারণ এমন নয় তুমি এমন মানে তুমি ডাব্লিউবিসিএস এর মতো এক্সামে বসবে তখন তোমাকে কিন্তু এগুলো দেখতে হবে, কারণ তোমাকে একটু অ্যাডভান্স লেভেল পড়ে যেতে হবে। আচ্ছা, তারপরে দেখো ডার্নেলস প্রণালী বা ডার্নেল স্টেট লাইজ বিটুইন হুইচ টু সি, কোন দুটি সি এর মাঝে আছে? তো মনে রাখবে এজিয়ান সাগর এবং সি অফ মারমারা, ঠিক আছে, এজিয়ান সি এবং সি অফ মারমারার মাঝে কিন্তু অবস্থিত। কারাকোরাম পাস, এটা তো তোমরা সবাই জানো, এটা আবার ইম্পর্টেন্ট, কিন্তু এটা সবাই জানো যেহেতু এই জন্য ইম্পর্টেন্ট। এটি মনে রাখবে কারাকোরাম পাসটা হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার মাঝে আছে। তাহলে দেখো ইন্ডিয়া চায়নার মাঝে আমরা কি কি দেখলাম? ইন্ডিয়া চায়নার মাঝে যেটা আমরা দেখলাম ম্যাকমোহন লাইন, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ঠিক আছে, ম্যাকমোহন লাইন, যেটি আমরা দেখলাম যে অরুণাচল প্রদেশে অবস্থিত, ঠিক আছে, অরুণাচল প্রদেশে অবস্থিত। এবং দেখলাম কি না এলওসি আমরা দেখলাম ইন্ডিয়া পাকিস্তানের মাঝে, এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এবং দেখো কারাকোরাম পাস, এই যে কারাকোরাম পাস দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ইন্ডিয়া চায়নার মাঝে আছে।
কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ম্যাকমোহন লাইন, ভিভিআই, ঠিক আছে, বিশাল ইম্পর্টেন্ট। দেখো এই কোশ্চেন এসে গেছে, ম্যাকমোহন ডুয়ার্স লাইন। তো যাই হোক, ইন্ডিয়া এবং চায়নার মাঝে আছে এটি। আচ্ছা, অর্ডার নেইস লাইন, ঠিক আছে, বা অর্ডার নেইসলি লাইন বলছে হুইচ টু কান্ট্রিজ, কোন দুটি কান্ট্রির মাঝে আছে। দেখো এগুলো একটু অড কোশ্চেন, একটু মনে রাখবে, জার্মানি অ্যান্ড পোল্যান্ডের মাঝে কিন্তু অবস্থিত। আজকের কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, সিল্ক রুট, অ্যানসিয়েন্ট সিল্ক রুট কানেক্টেড হুইচ টু রিজিয়ন, কোন দুটা রিজিয়নকে যুক্ত করেছে। তো এটি মনে রাখবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, চায়না অ্যান্ড ইউরোপ, চায়না এবং ইউরোপকে কানেক্ট করেছে। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো যে কোন পাসটা, ঠিক আছে, সিকিম থেকে তোমার চায়নাতে একটা ট্রেড হতো, ঠিক আছে, কোন পাসের মাধ্যমে, সেই পাসটার নাম তোমরা বলবে, সেটাকে অ্যানসিয়েন্ট সিল্ক রুট বলা হতো। মানে সেখানেও মানে ব্যবসা করা হতো চায়নার সঙ্গে, এবং সেটা কিছুদিন মানে বন্ধ হয়ে গেছিল, বন্ধ হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু আবার রিওপেন হয়েছে। ঠিক আছে, তোমরা সেটা জানাবে যে কোন পাস, ঠিক আছে, কোন পাস, কোন মাউন্টেন পাস, এটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, তো আজকেই ছিল এই ইম্পর্টেন্ট কয়েকটা 40টা কোশ্চেন, 40টা এমসিকিউ। যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি এই সিরিজটা ভালো লাগে তোমরা অবশ্যই জানাবে, এবং যদি কোনো নতুন সিরিজ তোমরা চাইছো কোন সাবজেক্টের উপরে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ঠিক আছে, যে কোনো সাবজেক্টে তোমরা বলতে পারো, আমি সে মতো কিন্তু ক্লাস নিয়ে আসবো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক করবে, এবং অবশ্যই কিন্তু তোমরা জুড়ে থাকো। আমি আশা করছি তোমাদের যেভাবে ক্লাসগুলো করাচ্ছি পরপর করে করিয়ে যাবো আমি। ঠিক আছে, আজকে এখন পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।